শুভেন্দু অধিকারী হবে বাংলার মুখ্যমন্ত্রী, স্পষ্ট ইঙ্গিত দিয়েই দিলেন অমিত শাহ। দলে আদি নেতা কর্মীরা থাকলেও কেন শুভেন্দুতেই ভরসা স্বরাষ্ট্রমন্ত্রীর? মোদী শাহের গুড বুকে কি তবে শুধুই নন্দীগ্রামের বিধায়ক, নাকি তিনি বিজেপির তুরুপের তাস কেবল? বাংলার মুখ্যমন্ত্রী প্রসঙ্গে ঠিক কি বললেন শাহ, শুনুন। ভোটের আগে বারবার বাংলার সফরে আসতে দেখা যাচ্ছে বিজেপির হেভিওয়েট ব্যক্তিত্বদের। কেউ বলছেন বঙ্গবাসীদের মন জয় করতে তারা ঘন ঘন এ রাজ্যে আসছেন, তো কারো মতে বাংলায় নিজের জায়গা পাকা করতে এমন পদক্ষেপ। তবে তাদের এই সফরের পাশাপাশি আরো একটা প্রশ্ন বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে, আর তা হলো বিজেপি ক্ষমতা এলে মুখ্যমন্ত্রী কে হবেন, কার হাতে উঠবে নবান্নের দায়িত্বের চাবিকাঠি। আর এই আবহে রাজ্যে এসেছিলেন অমিত শাহ। না, তিনি শুধু আসেননি, বরং সঙ্গে করে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের শাসনকালের বিরুদ্ধে একটি 40 পৃষ্ঠার চার্জশিট নিয়ে এসেছিলেন, যেখানে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অনুপ্রবেশ, সিন্ডিকেট রাজ এবং নারী নিরাপত্তার মতন 15টি অধ্যায়ে ভাগ করে দলনেত্রীর ভূমিকা তুলে ধরা হয়েছিল। তবে এদিন শাহের বক্তব্য এবং দলের প্রকাশিত চার্জশিটে শুভেন্দু অধিকারীর নাম বিশেষভাবে উল্লেখ করতে শোনা যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যা থেকে রাজনৈতিক বিশ্লেষকরা আগামী রাজনৈতিক সমীকরণ কিছুটা স্পষ্ট বলেই মনে করছেন। এদিন পশ্চিম মেদিনীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর তৃণমূল কর্মীদের হামলা চালানোর কথা শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে, আর এতেই বিষয়টি আরও জোরালো হয়ে ওঠে। কারণ এর আগ পর্যন্ত রাজ্য বিজেপির বহু শীর্ষ নেতা বিভিন্ন সময় আক্রান্ত হয়েছেন, কিন্তু চার্জশিটেও শাহুর মুখে শুভেন্দুর নাম আলাদা করে গুরুত্ব পেয়েছে। ফলে বিষয়টি যে বিশেষ তাৎপর্যপূর্ণ তা বেশ ঠাউর করা যাচ্ছে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর একাধিক প্রশংসা শোনা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সফর করে শুভেন্দু রাজ্যের অরাজকতা এবং অনুপ্রবেশের সংকটের কথা নির্বাচনের আগে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। 2016 সালে 10% ভোট পাওয়া বিজেপি 21 নির্বাচনে 38% পৌঁছানোর কৃতিত্ব তিনি শুভেন্দুকে দিয়েছেন। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার লড়াইয়ে বিরোধী দলনেতা লড়াকু মানসিকতাকে শাহ দৌড়ার সার্টিফিকেট দিয়েছেন এদিনের সভাতে। অন্যদিকে গেরুয়া শিবিরের সূত্র বলছে, এবারে নির্বাচনে অন্তত 100টি আসনের প্রার্থীর নাম শুভেন্দুর সুপারিশ মেনেই চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ বঙ্গ বিজেপিতে যে এক বিশেষ স্থানে রয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন উঠতেই পারে, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের নাম এই তালিকায় নেই কেন? এর অবশ্য কিছু কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল সরাসরি চ্যালেঞ্জ করার ক্ষমতা। হ্যাঁ, শুভেন্দু অধিকারী একমাত্র নেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে লড়াই করেন। নন্দীগ্রামের জয় তাকে দলের অন্দরে এক অঘোষিত জয়েন্ট কিলার তকমা দিয়েছে। তাছাড়া তিনি তৃণমূলের নারী নক্ষত্র জানেন। দীর্ঘদিন ঘাসফুল শিবিরে থাকার কারণে তৃণমূলের সংগঠন এবং দুর্বলতা দুটোই শুভেন্দুর নখদর্পণে। এদিকে শাহ জানেন, তৃণমূলকে হারাতে হলে এমন কাউকেই সামনে রাখা দরকার যিনি সিস্টেমটা ভেতর থেকে জানেন।